আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি আসছি কুল বাগানে। তো এখানে যে এত সুন্দর একটা কুল বাগান করা হয়েছে তা আগে জানতাম না। আমরা আসছিলাম ওই পাশের শস্য ক্ষেতে ছবি তোলার জন্য। এসে দেখি এখানে কুল বাগান। এই বাগানটা আমার এক চাচা শ্বশুরের। সে একজন সৌদি প্রবাসী, তো সৌদি থেকে এই বোরোর বীজগুলো নিয়ে আসছে। তারপরে প্রাথমিকভাবে এখানে লাগাইছে অল্প কিছু জমির উপরে। যদি ফলন ভালো হয় তাহলে সামনে হয়তো বড় করে বাগান করবে। তো যা দেখতেছি মাশাল্লাহ ভালোই ফলন হয়েছে। এখানে দুই ধরনের কুল আছে, একটা হচ্ছে বাউ কুল আর একটা হচ্ছে আপেল কুল। দুইটা কুলের ফলনই বেশি হয়েছে, তবে বাউ কুলটার ফলন একটু বেশি হয়েছে। দেখেন বড়ইগুলা কি সুন্দর ধরছে, এই বছরই প্রথম ধরছে, তারপরও মাশাল্লাহ অনেক বড় বড় হয়েছে বড়ইগুলো। দেখেন কি সুন্দর, একদম মনে হইতেছে যেন গাছে আপেল ধরে আছে। এগুলা হচ্ছে বাউ কুল, সাদা সাদা কুল। এগুলো একটু বেশি বড় হয়েছে। দেখেন এই যে আপেল কুল। কাকা এখানে ছিল না, যদি এখানে থাকতো তাহলে কিছু বড়ই হয়তো নিয়ে যেতে পারতাম। যেহেতু পরের গাছের বড়ই, তাই ধরতে আর ছিঁড়তে পারতেছি না। এখানে দেখেন কুমড়া গাছও লাগানো হয়েছে নিচ দিয়ে। যখন এই বড়ইগুলো খাওয়া হয়ে যাবে জমিটা তো বেকারই পড়ে থাকবে, যার কারণে এখানে নিচে সারা বাগান ভরেই কুমড়ো গাছ লাগানো হয়েছে। আর গাছগুলো দেখতেও কি সুন্দর হয়েছে দেখেন। আমাদের এলাকার মাটিগুলাও অনেক উর্বর। আমি তো মাঝে মাঝে ভাবি আমাদের জেলাটাই মনে হচ্ছে সবার সেরা। আমাদের এই গোপালগঞ্জ জেলার মাটিতে এমন কোনো ফসল নাই যে হয় না। ধান পাট থেকে শুরু করে মরিচ, উস্তা, সব রকমের ফসলই আমাদের গোপালগঞ্জ জেলায় অনেক ভালো জন্মে। যদিও এই জেলাটা আমার স্বামীর জেলা, আমার জেলা হচ্ছে ফরিদপুরে, তারপরেও ফরিদপুর আর গোপালগঞ্জ তো পাশাপাশি। শুধু জেলা বা বলবো কেন, আমাদের দেশটা এরকম, আমাদের দেশের মাটি এরকম। আমাদের দেশের মাটি এতটাই উর্বর যে এখানে সব রকম ফসল, ফল, সবজি সব কিছুই অনেক সুন্দর হয়। আর এজন্যই কবি হয়তো বলে গেছে আমাদের দেশ সকল দেশের সেরা। আর এই বাগানটা দেখে আমার এত ভালো লাগতেছিল, ভিডিও না করে আর পারলাম না। আর আপনাদের যদি এই বাগানটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।